নানা আলোচনার সমালোচনার পর শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ফলাফল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে ক্যাম্পাস জুড়ে উত্তেজনা। নির্বাচন শেষ হলেও থামছে না বিতর্ক। নির্বাচনের রাতেই ভিপি প্রার্থী সহ একাধিক প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে অভিযোগ তোলেন। তাদের অভিযোগ কারচুপি, প্রশাসনিক ব্যর্থতা ও ছাত্র সংগঠনগুলোর প্রভাব বিস্তারের উপর। এর মধ্যে সবচেয়ে আলোচনায় আসে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমার অভিযোগ। ফলাফল ঘোষণার আগেই ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান রাত 2:20 ফেসবুকে একটা পোস্ট দেন। পোস্টে লিখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। অন্যদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমাও নির্বাচন বর্জনের ঘোষণা দেন। রাত 3টার দিকে ফেসবুক স্ট্যাটাসে লিখেন, বয়কট বয়কট, ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। 5 আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। এরপর ভোরে আরেকটা পোস্টে তীব্র প্রতিক্রিয়া নিয়ে তিনি দাবি করেন, কারচুপির নির্বাচনের জন্য 1400 মানুষ মরছে। একই ইতিহাস, একই ব্যবস্থা, মাঝে দিয়ে এতগুলো পরিবার নিঃস্ব হলো। তিনি বলেন, অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কালো রাত হয়ে থাকবে এটি। নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামী ছাত্র শিবির কি পরিমাণ বেইমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এর আগে ভোট গ্রহণের সময় নানা অভিযোগ উঠলেও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। তবে ফলাফল ঘোষণার সময় পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। দৃশ্যমান হয় ছাত্র শিবির প্যানেলের শিক্ষার্থীরা ভিপি, জিএস, এজিএস পদে বিপুল ভোটে এগিয়ে আছেন। এই অবস্থাতেই তৈরি হয় উত্তেজনা। একই সময় ছাত্র দলের প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমও ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ভোট গ্রহণ উৎসবমুখর হলেও গণনায় জালিয়াতি, মেশিনের ত্রুটি ও কারচুপির ঘটনা ঘটেছে। তবে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানান তিনি। এক রাতে নির্বাচন ঘিরে যতগুলো অভিযোগ উঠেছে তা প্রশ্ন তুলেছে ডাকসুর বিশ্বাসযোগ্যতা নিয়ে। উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলে 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা, আর শুরুতেই আসতে থাকে শিবির সমর্থিত প্যানেলের সর্বোচ্চ সমর্থনের উপস্থিতি। এই পরিস্থিতিতেই সৃষ্টি হয় অন্যান্য প্যানেলের প্রার্থীদের সমালোচনা। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।